লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আপনি ছদ্মবেশ ধরে আমার পিছু নিতেছেন? উপায় কি কও? তুমি তো সারাদিন তোমার বডিগার্ড নিয়ে ঘুরো, তাই ভাবলাম আমি একটু অন্য বেশ নেই, যাতে মানুষ আমার ঠাউর করতে না পারে। তোর বাপে তোর দাড়ি বিছনার তলতন বাইর করে লাগায়া পুরো এলাকা ঘুরতেছে। কোন দাড়ি বুঝোস নাই? যেই দাড়ি লাগায়া তুই আমার সেন চিন্তাই করছস। আমি কি গোরস্থান থেকে উঠাইছি? সব শুনছান। আচ্ছা বুঝলাম এটা একটা ট্রায়াল বিয়া, তাই বলে আনন্দ ফুর্তি থাকবো না? গেল কই? কেমনটা লাগে? কি হয়েছে? মানে কি খুঁজতেছ এরকম করে? আরে ভাই কোয়েন না, প্যান্টের পকেটে 500 টাকা রাখছিলাম, কই যে পড়ছে খুঁজেই পাইতেছি না। হ্যাঁ নোট তো আসিল একটা। একটা ছিল, আপনি জানেন কেমনে? আপনি নিছেন? হ আমি নিছি রে ভাই, নাইনে গো বাড়িতে গেছিলাম বুঝছস, মানে ওরে দেখতে খুব মন চাইছে। খুব করুণ অবস্থা জানাস, ফকিরের বাড়িতে আশ্রয় লইছি। যাওয়ানোর সময় এই দোকান থেকে চিড়ামুড়ি কিনে লেগেছিলাম, আর মনে করছিলাম যাওয়ানোর সময় ও রাতে কটা টাকা দিয়ে আসবো। ওই আর কি, মানে 300 খরচ হয়েছে, 200 টাকা আমার কাছে আছে। আপনি নিচ্ছেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আপনি জানাই নেবেন না। এমন করতে কি লেগে রে ভাই? তোর টাকা আমি তোর দিয়ে দেবো না। দিয়ে দেব মনে দিয়েছেন আপনি আর আমার টাকা। আব্বার কোনো না রে, তাই তো মনে হয়। আপনি না কি করে? আমি দেখতেছি। চাচা আপনি আসেন, আসেন, বসেন এখানে। আব্বা তুমি এনে কি করো? চাচা বসেন না, একটু বসে কথা কন, বস। তুই ওখানে আমার লোক বাড়ি যাবি? বাড়িতে আমি জীবন হতো না। শোন, আমাকে বাড়িতে শুরু যাচ্ছে, ভয় কইছে তোরে বাড়িতে নিয়ে যাবে। শুরু যে কইছে এই কথা? কইছে তোরে জোর করে দূরে নিয়ে যেতে। কে বাড়িতে গিয়ে কলকে আমি বিয়ে বিয়ে খেলবো? দেখ, এটা আমার মান সম্মানের ব্যাপার। তুই যদি না যাস তাহলে আমরা অনেক ছোট হয়ে যাব। হ্যাঁ ছোট হয়ে যাবো। তোমরা এক স্বার্থপর মিলছো গিয়ে আরেক স্বার্থপর লাগে। তুমগো লেগে আজকে নাই নাই ঘর ছাড়া হয়েছে। ফকিরের বাড়িতে গিয়ে আশ্রয় লিস জানো তুমি? ফকিরের বাড়িতে আশ্রয় নিছে? হ্যাঁ, অহন তো তুমগো বৃহস্পতি তুঙ্গে থাকো গিয়ে সুরজের সঙ্গে, আমার আর দরকার কোন রঙ্গে? অত কথা আমি বুঝি না। তুই কি ওখানে আমার লোকে বাড়িতে যাবি কি যাবি না এইটা কম। জীবনও যাইতাম না। শোন, সুরজ পরিষ্কার ভাষায় কইছে তুই যদি বাড়িতে না যাস তাইলে এই যে ছিনতাইয়ের মামলা হয়েছে, এই মামলায় তোর আসামি করে। কি? তোরে যেটা বলা দরকার আমি বলে গেলাম। এখন তুই চিন্তা হবে না করে সিদ্ধান্ত নে, তুই বাড়িতে যাবি না জেলখানায় যাবি। তয় বাজান, তুই যে একটা ঝামেলায় পড়তেছস এইটা আমি বুঝতেছি। দেখছস তুই কারবারটা? এটা বলে আমার নিজের বাপ, কেমনটা লাগে? ঠিকই তো কইছে, মানে কেমন লাগার কি আছে? কি ঠিক করছে? ঠিক হয় নাই ভাই, ধরেন ভাই, আপনি জান গা ভাই, সুরজ ভাই যদি কোনো কারণে জানতে পারে যে আপনি আমার এখানে আছেন, আমি বিপদে পড়ে যাবো ভাই। আপনার ভালোর জন্যই কইতেছি,
আমি এমনিতেই সন্দেহের তালিকায় আছি ভাই, এখন যদি শুনে যে আপনি আমার এখানে, তাহলে আমি পার্মানেন্ট হয়ে যাবো। ভাই আপনি যান, ভাই যান, আপনার জন্য আমি বিপদ নিজের ঘাড়ে তুলে নিতে পারবো না। আরে ভাই রে, শুরু করে ছোট্ট একটা ফাবর কাইতে গেলে ওই রে। আরে ভাই কাই তুইলাম কই, দারোগা যে আমার বাইক দিয়ে আপনারে সাউন্ড অন টেস্ট করাইলো, ভুলে গেছেন? আপনি কইতেছেন কাই তুলে হইব? তো কি যে বাইক তো আর সমস্যা আওয়াজ করে নাই, করছে গো গো আওয়াজ। আল্লাহ রে, আমি কারে কি বুঝাই? ভাইরে আমি আপনার ভালোর জন্যই কইতেছি। হ্যাঁ, সুরজ ভাইকে তো চেনেন না, সে খুব জটিল মানুষ। আপনি যান যান যান, গিয়ে কয়টা দিন নিজের বাড়িতে একটু ঘাপটি মেরা থাকেন, মামলাটা ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে তারপর আপনি আবার আইসেন। যান। আরে ওইছি রে ভাই, যাইতেছি। ভালো থাকিস তুই। জি। কি হলো, রাখলেন কেন? চিন্তা করবার দে, ব্যাপারটা তো সিরিয়াস। হ্যাঁ, কইলি তো যাও না, তুই কইলি কি আমি বাড়তে পারে যাম গা? হ্যাঁ, চিন্তা করুন লাগবো না, চিন্তা করলি তো টেনশন করিস না। কি চিন্তা করেন আপনি? চিন্তা করতে করতে আমার কপালে বিপদ যাই কানবেন। আপনার জন্য আমি এখন বিপদে পড়ব। ও ভাই, হইছে চিন্তা করা? না না, ব্যাপারটা সিরিয়াস, তোর মাথায় ধরবো না। চলে তুই আমারে নিয়ে গেছিস দোকানে, যাই দেখলাম দোকান বন্ধ, তুই আবার এখানে নিয়ে এসছিস আমারে। তুই কি ফাইজলামি শুরু করছিস আমার সাথে? কি লেহাটা পর হ্যাঁ, তা কি হইছে? যে দোকানে গেছিলাম স্বর্ণকাকা কাকা, এর বাড়ি এটা। দাঁড়া আনতেছি। নিখিল কা, ও নিখিল কা, নিখিল কা, বাড়ি আছেন? আরে চান, ওই নিখিল কার কাছে আইছিলাম। আপনি কেডা? আমি হচ্ছে শুভ। হয়েছে কি, নিখিল কার কাছে আমার বউ, হ্যাঁ আমার বউয়ের ওই গহনা লয়ে গেছিলাম বেচতে। তো নিখিল কার দেখে গেলো কয় আপনার বউর গহনা দুটো নকল, কিন্তু এই কথা আমার বউ কোনো সময় বিশ্বাস করতে পারতেছে না। এই জন্য হ্যাঁ লয়ে আইছি। হ্যাঁ যদি আমার বউর সামনে কয়া দেয় যে এটা আসলে নহল না আসল, তাইলে এই সমস্যার সমাধান। বাবা খুব অসুস্থ, মাথায় গন্ডগোল দেখা গেছে। কি কইতে কি কয়ে আলাই কে জানে। এ আসল সোনারে কয় নকল, নকল সোনারে কয় আসল। এই লেগে দোকান বন্ধ। এ আপনাকে মতন অনেকেই আইছিল কমপ্লেন নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই। সলিল রে, দেখছোস দেখছোস, আমি কইছিলাম না সুরজ ভাই জীবনও আমারে কোনো নকল সেন দিব না। ওইটা কি আসলে অরিজিনাল ছিল? ভাই আর কইস না, ওয়াল্লাহ আমি আমার জানে পানি ফিরে পাইছি। এই সেন্টটা যদি এখন আমি হাতে পাই, একদম যাইয়া সুরজ মুখের উপরে এমনি মারমু, মাইরা আমার ভিটা বাড়ি সব ছুড়াই নিয়ে আমু। ঝামেলা আছে। কি ঝামেলা? ক্ষতিপূরণ তুই নগদ টাকা দিতে পারবি, তুই গহনা দিতে পারবি না। কেন? আরে বুঝোস নাকি, গহনা ছিনতে হয়ে গেছে, ওইটা দিবি কেমনি? ওইটা দিতে গেলে তো তুই ফাঁসবি, আমি ফাঁসব। কথাটা তো ঠিকই কইছস, কিন্তু হেরাকে সেন্টটা তো উদ্ধার করা লাগবো। সেটাই তো কইতেছি, চল তাড়াতাড়ি। আর কত দূর জইল্লা? কি রে, তুই আবার থাইমা গেলি কে? না, যেটা চিন্তা করতেছি কি, দিনের বেলায় পুষ্করিণীতে নামা ঠিক হইব না। কে? আরে দিনের বেলায় পুষ্করিণীর মধ্যে ডুবাডুবি করলে মানুষে সন্দেহ করবো না। তাইলে কখন যাবি? রাইতে যাবো, পাওয়ার পরে তোর ফোন দেবো। ওরে সান্দু, এইটা তো হইব না। কে, কি সমস্যা? তোরে দিয়ে আমার এক পয়সার বিশ্বাস নাই, পরে তুই পুষ্করিণীতে নামে সেন খুঁজা পাবি, পাইয়া একা একাই দান মেরে দিবি। আমি এই রিস্ক নিতে পারবো না। এই কথাটা কইতে পারলি বোন? তোর পুত্রও মুখে বাতলো না, তোর আমার প্রতি একটু ইমান নাই। আমি তোর এত জায়গায় লয়ে গেলাম, তোর নিজ কেন শুনাইলাম, তুই আবার এই কথাটা কইলি? না ঠিকই আছে, তার ভিতর তো আমি খাবো। এত কথা আমি শুনতে চাই না, আমি তোর লগে থাকবো মানে থাকবো। আমি কি লেগে গেছি, রাইতের বেলা পুষ্কুনি পারে তুই একটা মায়া মানুষ যাবি, কতজনে কথা কথা বিবার মানে আছে না, সাপ যোগ প্যাক পোক মানে জিন ভূত আছে না, আমি লেগে গেছি। এত কিছু আমি জানতে চাই না, যত রাইতে হোক আমি থাকবো, গয়না আমার দরকার। আচ্ছা ঠিক আছে, তুই রাইতের বেলায় যাইস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
তো ল বাড়ির পথে যাই। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের শোধা পান করে নাও, হায় রে আমার দেওয়ানা। আব্বা, নকল দাড়ি দিয়ে তুমি কি করো? দাড়ি? হ্যাঁ, তুই কিসের দাড়ি? আমি কেমনে কমু? তোমার বিছানা ঠিক করতে যায় বিছানা নিচে পাইলাম, দেখো। ও এইটা তো তোরে কয় নাই। হন, আমি তো একটা যাত্রা দলে পাঠ নিছি। এই যাত্রার নাম হইল অসতীর বিয়ে। এইখানে আমার একটা বিবেকের পাঠ দিছে, খুব ভালো পাঠ, আগামী শীতকালে আইব। হ্যাঁ, তো গানটা তোর শোনাই। কি গান গাও শুনি? ভোলাম গায়ে যে কলঙ্ক তোমার, গায়ে যে কলঙ্ক তো। হইছে, যেই না গলা আবার নিচে বিবেকের পাঠ। কারিনা দি বাড়ি আসো? হ্যালো নিমাই দা, তুমি আম ঘুমাই তবে রাইতের বেলা কি হইছে? হ, একটা কথা কোয়ার লেগে আইছিলাম তোমার কাছে। কও না, কি কথা? এই কথাটা যে কেমনে কই। আরে এত আমতা আমতা কথা কেন, কয়ে ফেলো। তোমার আব্বারে তো আমরা মুরব্বী হিসেবেই মানি, কিন্তু কিছুদিন যাবত তোমার আব্বা আমগো 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 কি? আমগো মালতীরে ডিস্টার্ব করতেছে। মাথা ঠিক আছে তোমার? কি কইতাছো তুমি এগুলা? এই কথা কওনের আগে কি তোমার জবানটা একটু কাঁপলো না? আমি কারিনা কথাটা কইতে চাই নাই, কিন্তু বিষয়টা এমন পর্যায়ে গেছে যে আসলে না কইয়া উপায় নাই। আমার বাপে জোয়ান কালে একটু একটু ভুল করছে, তা গেছে গেছে। এত বছর যাবত কোনো মানুষ পারে না আমার বাপের নামে একটু ভুল বাইর করতে, খারাপ কথা বাইর করতে। এখন কি তুমি আইছো পুরানা রেকর্ড ঝালাই করতে? হ্যাঁ, তোমার সাহস তো কম না? এত বড় সাহস তোমার কে দিছে? তো আবার তুমি মতো নিচু জাতের সাথে, মালতীর সাথে আমার বাপের কি খায়া দেয়া কাম নেই? শোনো কারিনা, কথা সাবধানে কও। তোমার কি ধারণা আমি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, আর আমরা নিচু যায় থইতে পারি, কিন্তু তোমার বাপের মতো অত নিচু না। খবরদার, একটা খারাপ কথা কইলে কিন্তু খবর আছে। ওকে, ডাকো ডাকো তোমার বাপেরে, দেখি কার কি খবর আছে। আর আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে যাইতেছি কারিনা, তুমি তোমার বাপেরে সাবধান করে দিবা। যদি সাবধান না হয়, এরপরে এই নিচু জাত তোমার বাপের কি করে সেটা আমি তোমার আব্বারে দেখাই দেব। কথাটা মনে থাকে যান। বুইরা বয়স আইসা আরে বিমরতিতে ধরছে, তাই তো কই নকলদারি আইলো কই থেকে? আজকা তোর আমি বিবেকের পাট ছুটাইতাছি, দাঁড়া। কই কই গেল? নিশ্চয় পালাইছে। অসভ্যটা কই যাবি? বাইতাবি না? পামু না আমি তোরে, তারপরে দেখো মজা। তো বড় বদমাইশ। কিরে বাবুইল্লা, তুই আইসুস কেন? মাথা মুথা কিন্তু এমনিই গরম আছে, জানতো যা। মাথাটা ঠান্ডা কর কারিনা, আমি যাইতেছি, এখনই চলে যাবো। একটা কথা, কি কথা? তাড়াতাড়ি কো। নাইনের যে চেনটা চুরি হয়েছে, এই জন্য কিন্তু পুলিশ আমারই সন্দেহ করতেছে। হ্যাঁ তো। আরে বাবা রে, তো এই গ্রামে একমাত্র আমি তো বাইক নিয়ে আসি, বুঝে না, বোকা। তুই সাক্ষী দে যে তুই আমারে ভালোবাসস, তাহলে আমি সন্দেহ মুক্ত হই। তুই সাক্ষীটা দে। আচ্ছা ঠিক আছে, যা কমুনে। কি ওরে, এতদিন তককে তককে ছিলাম, এখন হাতে হাতে পাইছি। স্যার, হ্যাঁ স্যার, বাইক থুয়া তুমি এখন জানালা দিয়ে হাত টান দেওয়ার ধান্দা না? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো টানাটানি ধান্দায় আসি নাই স্যার, আমি ভালোবাসার টানে গ্রামে আসছি স্যার। তাই? জি, হ্যাঁ জি স্যার। আই মে, ওরে তুমি চিনো? তোমার গলায় টান টান দিছিল, আর তোমার গলায় ওইটা কি?
না স্যার, এইটা জামার লেস। আর ওরে ওই কেডা? আর তুমি চিনি না? স্যার স্যার এই তুই আমাকে চিনোস না? হ্যাঁ, কি ধরনের উল্টাপাল্টা কথাবার্তা কস? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি ওর কারণে এই গ্রামে আসি স্যার। আর ওই যে সোনার চেনের কথা যে কইলেন, হারের কথা যে কইলেন, স্যার ওরে জিগান, ও জীবনে কোনোদিন এই ধরনের হার পরার যোগ্যতা রাখে কিনা একটু জিগান। স্যার আপনি একেবারে ঠিক টাইমে আইছেন। আমি মাত্রই না ফাঁকা দিয়ে দেখতেছিলাম কারো হাত। আমি যদি আয়ার হাতটা ধরতে পারতাম, একেবারে কাইটটা ফালা ফালা করে ফেলাইতাম। আপনি ধরছেন না, এবার নিয়ে যান। কারিনা, এই তুই কি করছিস এগুলা? কি আর কইবো, এখন থানায় চলো, চল চল। স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি কিন্তু এই সবার মধ্যে জড়িত না স্যার। এবার যা, আর আবি এক বিরাটে ডিস্টার্ব করতে মজা দেখগা কেমন লাগে। হ্যাঁ জলিল ক। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। এই এত রাতে তুই কনে যাচ্ছিস? এই সত্যি করে কত জলিলের সঙ্গে তো কি? আসলে হয়েছে মা, একদম না, আমি তোর মা, আমার সঙ্গে এক প্রতি মিথ্যে কথা তুই কবিনি কলম, সত্য করে কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কইতাছি, কিন্তু তোমার আল্লাহর কিরা লাগে, তুমি এই কথা আর কাউরে কইতে পারবা না, আব্বারেও না, শুধু তুমি জানবো আর আমি জানবো। আচ্ছা কব না। কি করছিস তুই? সত্যি কথা কইতাছি আম্মা, ওই জন্যই আমি এখন যাইতাছি জলিলের লগে দেখা করতে। ওই পুকুর পাড়ে আমার জন্য অপেক্ষা করতেছে। আম্মা দোয়া করো যেন সেনটা খুঁজা পাই, এরপরে সুরজরে আমি এমন শিক্ষা দিমু। আমি তাহলে এখন যাই মা। ঠিক আছে। কোথায় যাইতেছো নাইমা খাতুন? আরে কি মুশকিল, কি হইল? কথা বলতেছো না কেন? খালি হু হু কইলে হইব, কথা বলতে হইব। এই দেখো দেখো, আসমানে কি সুন্দর জ্যোৎস্না উঠছে, দেখছো? ওরে আল্লাহ, তুমি কি আবার আকাশের চাঁদও দেখো নাকি? কিরে কেডা কথা কইল? কেডা? গলার আওয়াজটা এমন লাগতেছে কেন? এ নাইমা, তোমার কি ঠান্ডা লাগছে নাকি? ও আহারে আহারে, এই ঠান্ডা যে কি ভয়াবহ এক খারাপ জিনিস সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা অসুবিধা নাই, কথা বলার দরকার নাই, বসো। আমরা এই বারান্দার মধ্যে বৈশা বৈশাই আসমানের চাঁদ দেখো। বসো বসো, আমরা এই বারান্দার মধ্যে বৈশা বৈশা এই চাঁদনি দেখি। বস বস। নাইমা, এই যে আমি ভিক্ষা করি, এইটা কিন্তু আমার জন্মগত পেশা না। আমি ভিক্ষুক হইলেও আমার মনটা কিন্তু খুব রোমান্টিক। ও সরি সরি, হাতের মধ্যে রোমান্টিকতা এসে বসছিল। ওই আসবারে ওই চাঁদনি রাত আসলে আমার মনটা ভীষণ উদাস হয়ে যায়, বুঝলা? আর খালি ওই গানটা মনে পড়ে যায়, চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। এই গানটা কেমন লাগলো তোমার? আহারে, আবারও খালি অসুবিধা নাই অসুবিধা নাই, তোমার কণ্ঠে ওই হৌডটাও আমার কাছে কোকিলের লাহান লাগে। ওই আমার মনের মানুষটারে আমি যদি রাজি করাইতে পারি তাহলে তার কোনো কথা নাই, ভিক্ষা ছেড়ে দেব। আমার নিজস্ব বাড়ি ঘর আছে, আমার জমি জিরাত আছে, আমি একটা জোয়ান পোলা,
আমি কেন ভিক্ষা করবো? সে রাজি হইলে আর কোনো কথা নাই। তারে বিয়া কইরা বাচ্চা কাচ্চার বাপ হইয়া সুন্দর মতো সংসার করো। কি ঠিক আছে না? আরে ও স্যার, আর কিছুই বাইরে হইতেছে না। গলার অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে। অসুবিধা নাই, তুমি আমার পাশ ঘেসে একটু বসো, আর একটু কাছে এসে বসো। আমি গান গাই, মনোযোগ দিয়ে গানটা খালি শোনো। চাঁদনি পাশরে দূর সূর্য ওঠে না, চাঁদনি পাশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। ওরে লাইনটা ভুলে গেছি। ইস, তোমার কণ্ঠটা যদি ভালো থাকতো, আমি রিকোয়েস্ট করা হইলেও তোমার কণ্ঠে একটু গান শুনতাম। তোমার ভালো লাগতেছে তো না? রে তোর এতক্ষণ আমার সময় হইলো না, মশাই কামড়ে ফাড়াই ফেলতেছে। বেশি কথা না কইয়া বিসমিল্লাহ কইয়া নাই। মাংসটা হেবি মজা লাগতেছে আব্বা। তুই আমি ঢাকার থেকে তোমার জন্য উটের মাংস নিয়ে আসি। লেগে তো আমি কই দুয়ের স্বাদ এ নাইলো কেমনে? যা যা বাইতে যা, নইলে নাই নাই বেগমের মতো খাবা খাবি। এই সেমরে, তোরে কই আমার বাইরে যেতেইব? হ্যাঁ, আমি বাড়ি যাবো কি যাবো না কি তোরে কমো? আমি আমার ইচ্ছা মতো পারাবার মতো, তাতে তোর অসুবিধা কি? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদী